ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2026 NEP ফোর্থ সেমিস্টারে সাজেশন হিস্ট্রি মাইনর 100% কমন, প্রত্যেকবারের মতোই। প্রথমেই শুরু করছি 5 মার্কসের কোশ্চেন দিয়ে। এর 1 অধীনতামূলক মিততা নীতির ওপর একটি টিকা লেখো। 2 খিলাফত আন্দোলনের ওপর একটি টিকা লেখো। 3 লাল বাল পাল নামে কারা পরিচিত। 4 ভারতের সামাজিক সংস্কারে আর্য সমাজের ভূমিকা কী ছিল। 5 ভারতের স্বাধীনতা সংগ্রামে অনুশীলন সমিতির গুরুত্ব কী ছিল। 6 1943 সালে বাংলার মন্বন্তরের ওপর একটি টিকা। 7 1793 সালে বাংলায় প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য লেখো। 7 ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে গদর দলের তাৎপর্য কী ছিল। 9 রাওলাট আইন টিকা লেখো। মার্কস 10। আচ্ছা বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরেই আমি নিয়ে আসছি এই হিস্ট্রি মাইনর ফোর্থ সেমিস্টারের শর্ট কোশ্চেন সঙ্গে উত্তর। তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আচ্ছা, চলে আসলাম মার্কস 10। 1857 সালের মহাবিদ্রোহ ঘটার পেছনে বিভিন্ন কারণগুলি বর্ণনা করো, অথবা 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি। 2 সম্পদের বহির্গমনকে ঔপনিবেশিক ভারতবর্ষের অর্থনীতিতে এর কী প্রভাব পড়েছিল ব্যাখ্যা করো। 3 19 শতকের বাংলার সমাজ ও সংস্কৃতিতে নব্যবঙ্গ আন্দোলন কিভাবে প্রভাবিত করেছিল। 4 চরমপন্থী আন্দোলনের উদ্ভবের কারণগুলি কী ছিল, এর সীমাবদ্ধতাগুলি কী ছিল। 5 আইন অমান্য আন্দোলনের বর্ণনা দাও, এই আন্দোলন কতদূর সফলতা পেয়েছিল। 6 নৌবিদ্রোহ সম্বন্ধে যা জানো লেখো। 7 উদ্বাস্তু সমস্যা সম্পর্কে যা জানো লেখো। 8 কাশ্মীর সমস্যা সম্পর্কে লেখো। বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।